বর্তমান জিলহজ মাস চলছে, কয়েকটি আমল আছে। প্রথম নম্বর আমল, এই জিলহজের 1 থেকে 9 তারিখ নফল রোজা রাখা। হাদিস শরীফের মধ্যে আসছে, প্রতিটি রোজার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের নফল রোজা রাখার সওয়াব দান করবেন, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর আমল, বেশি বেশি ইস্তিগফার করা। 3 নম্বর আমল, দান ও সাদকা করা। 4 নম্বর আমল, দরুদ শরীফের আমল করা। 5 নম্বর আমল হলো এই 10 দিন নখ, চুল ইত্যাদি শরীরের অবাঞ্ছিত লোম এগুলো পরিষ্কার না করা, বরং কুরবানির পরে ইয়াউমুন নাহারে যখন কুরবানি হয়ে যাবে এরপরে এই কাজগুলো করা। হাদিস শরীফের মধ্যে আসছে, কোন ব্যক্তি এগুলো মুস্তাহাব আমল, এগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা কুরবানি, নফল কুরবানি করার সওয়াব দান করবেন, বলেন সুবহানাল্লাহ। আরেকটা গুরুত্বপূর্ণ আমল, সেটা হলো আগামী শুক্রবার 2টা আমল। একটা হলো তাশরিক বলা, আরেকটা হলো ইয়াউমে আরাফা, আরাফার দিন রোজা রাখা। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ইয়াউমা আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। কোন ব্যক্তি যদি আরাফার দিন রোজা রাখে, তাহলে নবী বলেন, আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের এবং পরের 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আরাফার দিন রোজা রাখা। আরাফার দিন কোন দিন আমরা ধরবো? আমাদের দেশে যেই তারিখ আরাফার দিন, অর্থাৎ সৌদি আরবে সেদিন হবে 10ম তারিখ, আমাদের এখানে হবে 9ম তারিখ। অনেকে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ করেন। তাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে সৌদি আরবে এখন বর্তমান আমরা এখন জুমার নামাজ পড়ছি, ওখানে এখন সকাল 6টা বা 7টা বাজে, তাদের থেকে আমাদের 6 ঘন্টা কম বেশি। ওখানে যদি রাত হয়, আমাদের এখানে কি রাত হবে? এজন্য সহজ জিনিসকে কঠিন করা যাবে না। ইসলাম আমাদের জন্য সহজতা চান। আল্লাহ বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তোমাদের জন্য সহজতার ইচ্ছা করেন, তোমাদের জন্য কঠোরতা চান না। আমরা এই বিষয়গুলোকে পরিত্যাগ করব এবং যারা এই ধরনের ফিতনা করতে চায় তাদের সাথে প্রশ্নে না জড়িয়ে আমরা নিজেরা তাদের থেকে দূরে থাকবো। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তাহলে কুরবানির দিন, ওখানে যেদিন কুরবানির দিন, আমাদের এখানে 9ম তারিখ 9 জিলহজ ইয়াউমে আরাফা, আমরা এই আরাফার দিন প্রত্যেকে নফল রোজা, এগুলো করলে সওয়াব, না করলে কোনো সমস্যা নেই। তাহলে ইয়াউমে আরাফা রোজা রাখা। আরেকটি আমল, গুরুত্বপূর্ণ আমল, আমরা সকলে শুনি, 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজের আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত প্রত্যেক ফরজ নামাজের পরে একবার তাকবীরে তাশরিক। আমার সাথে পড়ুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক একবার বলা প্রত্যেক প্রাপ্ত বয়স্ক পুরুষ নারী সকলের জন্য বলা ওয়াজিব। আবার মাসালা বলছি, ইয়াউমে আরাফা অর্থাৎ জিলহজের 9 তারিখের ফজর থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত প্রত্যেক ফরজ নামাজের পরে একবার তাকবীরে তাশরিক তথা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ একবার পুরুষদের জন্য জোরে আওয়াজে আর মহিলাদের জন্য নিম্ন আওয়াজে পড়া ওয়াজিব। এবং এই দিনগুলোতে কারো যদি নামাজ কাজা হয়, মাসালা বুঝেন, এই দিনগুলোর ভিতরে 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত কারো যদি নামাজ কাজা হয় এবং এই তারিখগুলোর ভিতরে ওই কাজা নামাজ আদায় করে, তাহলে ওই কাজা নামাজের শেষে সালাম ফিরানোর পরে তাকবীরে তাশরিক একবার বলা ওয়াজিব। তবে অন্য সময়ের কাজা যদি এই দিনগুলোতে পড়ে তাহলেও তাকবীর দিতে হবে না। এমনি ভাবে এই সময়ের কাজা, এই যে কয়েকদিন তাকবীর দিতে হয়, এই সময়ের কোন নামাজ যদি ছুটে যায়, কাজা নামাজ থাকে, পরবর্তী সময়ে সেটা যদি আদায় করে অন্য সময় হলে সেক্ষেত্রেও তাকবীরে তাশরিক বলতে হবে না।
মা বোনদেরকে এই মাসালাগুলো জানিয়ে দিবেন। একবার বলা কি ওয়াজিব। অনেক জায়গায় দেখা যায় দুইবার তিনবার বলে না, একবার বলতে হবে। হাদিসে যেটা আছে আমাদেরকে সেটা আমল করতে হবে। এজন্য আমরা এই আমলগুলো করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন।